এ ধরনের একটা পিকনিকের আয়োজন খুব সহজ কথা নয়। কমিউনিটিতে আমরা জানি যে কিছু মানুষ থাকেন, তাদের কাজই থাকে সবাইকে ঐক্যবদ্ধ করে রাখা, একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। সেরকম একটি আয়োজন আজকের এই পিকনিকে, এবং এই ধরনের আয়োজনকে যারা উৎসাহিত করেন, যাদের প্রচেষ্টা এই ধরনের উদ্যোগকে সার্থক করে তোলে। আমি একটু কথা বলবো এমনই একজনের সঙ্গে, তিনি ফারুক আহমেদ। ফারুক ভাই, আপনি তো আমাদের কমিউনিটিতে অনেকেই অনেক রকম কাজ আমরা করি, কিন্তু কেউ কেউ একটু পিছনের দিকে থাকতে পছন্দ করেন। আপনি সেরকম একজন মানুষ, যিনি যেভাবে করে কমিউনিটির প্রত্যেকটি সংগঠনের সঙ্গে আপনি যেভাবে করে যুক্ত থাকেন, পৃষ্ঠপোষকতা করেন, সেই অর্থে আপনি একটু পিছনে থাকতেই পছন্দ করেন। এইটার কারণটা আগে সবার আগে বলেন। ওয়েল, আমি এখানে অনেক আগে এসেছি এবং আমি খুব ওয়েল রেকগনাইজ ছিলাম না, তো আমি মনে করি স্লোলি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সো ওই ক্ষেত্রে আমি খুব স্লোলি শুরু করেছিলাম সুলতান আপা, এবং খুবই গুড নিউজ যে সবাই আমাকে চিনে, সবাই ভালোবাসে এখানে। এটা আমার জন্য একটা বিরাট রিওয়ার্ড। এখন ইয়াস, ফ্রন্ট লাইনে এখন আসছি একটু একটু করে। আপনি তো মূলত রিয়েল এস্টেট বিজনেস করেন, এবং আমরা জানি, আমরা বাংলাদেশের মানুষ সবসময় আমেরিকাতে এসে প্রথমে চিন্তা করে আমার একটা আশ্রয় করব, আমার একটা ঘর বানাবো, এবং সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা থাকে খুবই গুরুত্বপূর্ণ। এবং ইদানিং আমরা দেখছি আমাদের কমিউনিটির অনেকেই কিন্তু রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনি কবে থেকে যুক্ত হলেন এবং এই ধরনের সংগঠনগুলোকে কিভাবে করে পৃষ্ঠপোষকতা করা শুরু করলেন? এটা পৃষ্ঠপোষকতা এই জন্য দরকার যে এখানে স্পেশালি আলবেনিতে যেহেতু ওয়াইড একটা স্পেস, আলবেনি ক্যাপিটাল রিজিয়ন বলাই আমরা, তো এখানে বাঙালিরা যারা পুরনো আছেন তারা অনেক বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছেন, আর যারা নতুন আসেন তারাও একটা আশ্রয় খুঁজে। তো ওই ক্ষেত্রে যে সবাইকে যদি কানেক্ট করতে পারি, তখন পুরনোদের কাছ থেকে নতুনরা আপনার অভিজ্ঞতা নেবে এবং অনেক ইনফরমেশন কাজ করে। আর যখন সবাইকে একত্রিত করা হয়, তখন এই ইনফরমেশন এক্সচেঞ্জ এবং যে হৃদ্যতা তৈরি হয়, বাংলাদেশের যে ভূমিকাটা, কালচারটা তৈরি হয়, আমাদের বাচ্চাগুলো যে একটা মিসিং করে, এটা অনেক প্যারেন্টসরা আমরা খুবই স্ট্রাগল করি এটার জন্য। তো এই ক্ষেত্রে পিকনিকগুলোর পিছনে রিজনটা হলো সবাইকে একত্রিত করা, এবং একত্রিত করার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনফরমেশন এক্সচেঞ্জ, পরিচিতি, এবং জব থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল সেক্টর সব কিছু সম্ভব হয়। এবং এটা প্রমাণিত যে অনেকগুলো পিকনিক জানেন তো, এখানে প্রতি সামারে অনেক পিকনিক হয়, এবং প্রতিটা পিকনিকে যারা জয়েন করে তারা সবাই হ্যাপি এবং সবাই উপকৃত হচ্ছেন। তো এর পিছনে রিজনটা এটাই। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আলবেনি নিউ ইয়র্ক যে আজকের এই পিকনিকটি আয়োজন করেছে, এর পিছনে সবচেয়ে যার পরিশ্রম বেশি তিনি আমাদের প্রিয় কামরুল ভাই। এবং খুবই অল্প সময়ে এ ধরনের একটি আয়োজন এবং এত মানুষকে একই জায়গায় নিয়ে আসা একটি সহজ কথা নয়। কিভাবে করে পারলেন কামরুল ভাই? আলবেনিবাসী আমাকে সহযোগিতা করেছেন। আলবেনিবাসী এখানে নতুন, এটা একটা গ্রোয়িং সিটি, সো এখানে আলবেনিতে নতুন লোকজন আসতেছেন। একটা সুন্দর পিকনিক করার কারণে সবাই এখানে এসেছে। আপনারা দেখেছেন যে এখানে মানুষের ঢল নেমেছে, অনেক সুন্দর পিকনিক। আমি আসলে আলবেনিতে আসছি 2.5 বছর হবে, এর ভিতরে অনেক পিকনিকে গিয়েছি। তো আমার পিকনিক দেখে বলছি না, আসলেই খুব ভালো লেগেছে আজকের প্রোগ্রাম। আপনারা সবাই এসেছেন, আমার খুব ভালো লেগেছে। তো সকলের সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে। কর্মব্যস্ত জীবনে একটা দিন আমরা হয়তো কিছুটা স্বস্তির জন্য এখানে আসি। আমরা প্রত্যেকে কোনো না কোনো কাজে যেহেতু ব্যস্ত থাকি, আমরা কোনো একটা উইকেন্ডে চেষ্টা করি সবাই একত্রিত হওয়ার জন্য। সেই একত্রিতগুলো আমি বলবো যে ইন্টিগ্রেশনটা, অনেকে আসছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আছি, যখন একত্র হই সবার সাথে সৌজন্য বিনিময় হয়, সাক্ষাৎ হয়, তখন আমরা হয়তো কথাগুলো বলি, মত প্রকাশ করি। তখন আমাদের নিজস্ব প্রত্যেকের যে একটা গণ্ডি আছে, মনের মতো হয়তো কাউকে না কাউকে আমরা খুঁজে পাই। আর সেটা মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি, একাত্মতা, ইন্টিগ্রেশন যাকে বলি আমরা, সোশ্যাল ইন্টিগ্রেশন, সেই জিনিসটা আমাদের অবশ্যই দরকার এবং আমরা করতে পারছি। বিশেষ করে আমাদের বাচ্চাগুলো
আমার হয়তো একটা 8 বছর 9 বছরের একটা বা দুটো বাচ্চা আছে, কিন্তু তারা তো তাদের সঙ্গী পাচ্ছে না মোটামুটি যে সমস্ত সেম কালচারের কিছুটা কাছাকাছি কালচারের জিনিসগুলো, এখানে আসলে হয়তো সেই জিনিসগুলো পাওয়া যায়। আমি জানি না কার বাচ্চা কত বয়সী, হয়তো আমার পরিচিতির মধ্যে কেউ নাই, কিন্তু আমার বাচ্চাটা এখানে এসে কী করলো, কোনো একজনের বাচ্চার সাথে তার বয়সে বন্ধুত্ব গড়ে তুলতে পারলো। তাহলে আমাদের নেক্সট জেনারেশনের জন্য এরকম একটা বিষয়গুলো খুবই দরকার। খুব দ্রুত হচ্ছে খেলা এবং হেরে গেলেও পুরস্কার, আমার মনে হয় এটাই সবচেয়ে মজা। আমাদের এখানে সবাইকে সান্ত্বনা পুরস্কার, যে আউট হবে তাকেও পুরস্কার দেওয়া হচ্ছে, তারপরে ফাইনালি আমাদের মেন পুরস্কার থাকবে। এখানে একটা কফি খাওয়ার মগ আছে, যেটাতে এই অ্যাসোসিয়েশনের নাম দেওয়া আছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আলবেনি নিউ ইয়র্ক। না, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমরা আশাতীত মানুষ, যথেষ্ট মানুষ হয়েছে, মোর দেন 700। ফার্স্ট টাইম এই সংগঠন ক্রিয়েট করে ফার্স্ট ইভেন্ট, এটা ফার্স্ট পিকনিক, এটা আমরা আশা করি আমরা সাকসেসফুল হয়েছি। থ্যাংক ইউ। Yeah, I like this picnic a lot. Huh? Because we have a lot of fun here. There's a big playground and all. অনেক ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। এটাকে অনেক ধন্যবাদ ফারুক ভাইকে। ফারুক ভাই আমাদের ইনভাইট করেছে, যার জন্য আজকে আমরা এখানে এসে খুব ভালো লেগেছে। বান্ধবী সবাই আমরা চেয়েছিলাম যে নিউ ইয়র্কে যাবে, খুব ভালো লেগেছে। ঢাকার লোক পাইছে ফার্স্ট প্রাইজ। কলতা বাজার আলবেনি থেকে পুরস্কার নিয়ে গেল নিউ ইয়র্কে। খুব একদম অন্যরকম একটা আনন্দ মধ্য দিয়ে আপনারা বুঝতেই পারছেন আজকের এই পিকনিকটি হচ্ছে। এরকম একটি দিনের জন্য মানুষ আসলে অপেক্ষা করে, কারণ সবসময় তো এই ধরনের আনন্দ, জীবন ব্যস্ত, ফলে এই আনন্দ সবসময়ের জন্য হয়ও না, যে কারণে মানুষের অধীর আগ্রহ থাকে কবে এরকম একটি পিকনিক হবে। যে কোনো পিকনিকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ থাকে খাবার, আর এই খাবার যাই হোক না কেন সবসময় বিরিয়ানি, পোলাও, কাচ্চি এসব তো থাকেই, কিন্তু যারা এর পেছনে কাজ করেন এটি কিন্তু একটা অন্যরকম, তাদের পরিশ্রমটা আমরা সবসময় দেখতে পাই না। এই যে যারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, শসা পেঁয়াজ কাটছেন, হ্যাঁ, আমরাই যেহেতু নিজেদের পিকনিক, ছোটোবেলায় আমরা যেমন বনভোজন করতাম, যে বাড়ি থেকে এক মুঠ চাল, একটা ডিম এনে বনে বা উঠোনে গিয়ে রান্না বান্না। সো আমাদের নিজেদের কাজে যেহেতু প্রত্যেকে কমিউনিটি যারা আছেন যে যার সাধ্যমতো ভলান্টিয়ার হয়ে এই কাজকে সার্থক করে তোলেন। এখানে এই দেশে সবাইকে সাহায্য করতে হয়, কারণ সবাই যেহেতু কর্মব্যস্ততা থাকে, সেজন্য আমরা সবাইকে সহযোগিতা করি। এখন এতগুলি মানুষের জন্য যে খাবারের আয়োজন, সহযোগিতা করছেন, এই কাজ কেমন লাগছে? এটা তো একটা আনন্দময় জিনিস, সবাই মিলে আমরা সহযোগিতা করতেছি যাতে সবাই আনন্দ উপভোগ করতেছে, এক একজন এক এক কাজ করতেছে, সেই আর এটাই, সবাইকে খাওয়ানো এটা একটা আনন্দ। খুবই ভালো লাগতেছে আলবেনিতে এত সুন্দর একটা প্রোগ্রাম, সবাই আসছে বিভিন্ন জায়গা থেকে, নিউ ইয়র্ক, আলবেনি থেকে, বিশাল অনেক কমিউনিটি আলবেনিতে এখন খুব ভালো লাগতেছে। বিভিন্ন প্রোগ্রাম আমরাও চেষ্টা করতেছি ভালোবাসা করা যায় কিনা। থ্যাংক ইউ। শুধুমাত্র নিউ ইয়র্ক থেকে নয়, অন্যান্য এলাকা থেকে, বাফালো থেকে, ব্রিংহামটন থেকে, অনেক জায়গা থেকে আমরা এখানে সবাই, এত বড় পার্ক, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে গাড়ির বহর দেখলে আমরা বুঝতে পারি অন্তত 500 থেকে 700 মানুষ আজকের এই পিকনিকে অংশ নিচ্ছেন।